আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা ক্যাপিটালাইজেশন নিয়ে কথা বলবো। আমাদের ক্যাপিটালাইজেশনের উপরে আরো একটি ভিডিও রয়েছে যেটা পার্ট 1, এটা হচ্ছে ক্যাপিটালাইজেশন রিলেটেড ভিডিও পার্ট 2। অর্থাৎ এখানে আমরা 2 নম্বর ভিডিওটা নিয়ে কথা বলছি। আমরা ক্যাপিটালাইজেশন রিলেটেড প্রায় 10টি কৌশল বা কনসেপ্ট নিয়ে আমরা আগের ভিডিওতে কথা বলেছিলাম। এখানে আরো 10টি কনসেপ্ট নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ এই সম্পূর্ণ ভিডিওটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, পার্ট 1 এবং পার্ট 2। আপনারা সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বোঝার জন্য দুইটি পার্টি দেখবেন। তো ক্যাপিটালাইজেশন বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে কোনো একটা সেন্টেন্সে আপনি যতগুলো ওয়ার্ড লিখছেন অথবা একটা ওয়ার্ড লিখছেন বা একাধিক ওয়ার্ড লিখছেন, তো সেই লেখার সময় সেই শব্দগুলোর মধ্যে কোন কোন লেটারটাকে আপনি ক্যাপিটাল লেটার হিসেবে লিখবেন এবং কোন কোন লেটারটাকে আপনি স্মল লেটার হিসেবে লিখবেন। খুব আরো যদি সহজভাবে বলি, কোনটাকে বড় হাতের লিখবেন, কোনটাকে ছোট হাতের লিখবেন। এই যে কোন একটা ওয়ার্ড লিখছেন বা সেন্টেন্স লিখছেন, তার মধ্যে বিভিন্ন ওয়ার্ডগুলোকে ব্যবহার করছেন, সেই ওয়ার্ডের মধ্যে থাকা বিভিন্ন লেটারগুলোকে ক্যাপিটাল লেটার হিসেবে লিখবেন নাকি স্মল লেটার লিখবেন, সেই যে কনসেপ্ট, সেই যে বিষয়বস্তু, সেটাকে আমরা মূলত বলছি ক্যাপিটালাইজেশন। তাহলে আমরা সরাসরি আমাদের মূল ভিডিও ক্লিপে চলে যাই। আমরা প্রথম যে কনসেপ্টটা শেয়ার করছি আপনাদের সাথে, কনসেপ্ট নাম্বার 11। অর্থাৎ আগের ভিডিও ক্লিপে আমরা মোট 10টি কনসেপ্ট নিয়ে কথা বলেছিলাম। এই ভিডিও ক্লিপেও আমরা পরবর্তী 10টি অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত যে কনসেপ্টগুলো রয়েছে সেই কনসেপ্টগুলো নিয়েই কথা বলবো। আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপটি দেখবেন। তো কনসেপ্ট 11 যে বিষয়টা আমরা শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে, সেটা হচ্ছে যে যখন আমরা কাউকে কোনো চিঠিপত্র বা অ্যাপ্লিকেশন লিখি, তো চিঠিপত্র সম্বোধন করার জন্য বা অ্যাপ্লিকেশনের সম্বোধন করতে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করি। যেমন আমরা কাউকে চিঠি লিখি, এখন তো আসলে চিঠি লেখার সময় অনেকে লেখেই না, এখন চিঠিপত্রের সময়ও না, খুব একটা লেখা হয় না। তবে সাধারণত বিজনেস পারপাসে বা অফিসিয়াল বিভিন্ন জায়গাগুলোতে অ্যাপ্লিকেশনের প্রচলন রয়েছে এখনো। তো যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা যখন অ্যাপ্লিকেশন লিখি বা চিঠি লিখি, তখন সেখানে আমরা যখন কাউকে সম্বোধন করি, মা, প্রিয় বাবা, শ্রদ্ধেয় স্যার, যেটা সম্বোধন করি, বা আমরা সরাসরি ডিয়ার বা যে ব্যক্তিকে লিখছি তার নাম ধরেও বলতে পারি, ডিয়ার বা রেসপেক্টেড কিছু একটা। তো যখন আমরা কাউকে সম্বোধন করি, তো সম্বোধন করতে যতগুলো শব্দ আমরা ব্যবহার করব, অর্থাৎ সম্বোধন সূচক যতগুলো, 2টা 3টা বা যে কয়টা শব্দ আমরা ব্যবহার করি, তার প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষরটি ক্যাপিটাল হবে। যেমন এখানে বলা হচ্ছে মাই, এখানে যেটা বলা হচ্ছে যে মাই ডিয়ার মাদার, প্রিয় মা, আমার প্রিয় মা। তাহলে এখানে 3টে শব্দ ব্যবহার করেছি, মাই, ডিয়ার এবং মাদার। এই 3টি শব্দের প্রত্যেকটির প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল লেটার। অনুরূপভাবে আমরা যদি বলি ডিয়ার স্যার, শ্রদ্ধেয় স্যার, রেসপেক্টেড স্যার, বা যেটাই বলি না কেন, বা মিস্টার কিছু একটা, মিস্টার এক্স ওয়াই জেড, হোয়াট এভার, যেটাই বলেন না কেন, তাহলে সেটা যখন আমরা সম্বোধন করছি ডিয়ার মিস্টার এক্স বা ডিয়ার মিস্টার নাদিম মোস্তফা, এরকম কিছু একটা বললেন আপনি, তাহলে সেখানে যতগুলো শব্দ ব্যবহার করেছেন প্রত্যেকটির প্রথম অক্ষর কি হবে? ক্যাপিটাল হবে। তাহলে সম্বোধন করার জন্য, চিঠিপত্রে বা অ্যাপ্লিকেশনে সম্বোধন করার জন্য আমরা যতগুলো শব্দ ব্যবহার করছি প্রত্যেকটির প্রথম অক্ষর কি হচ্ছে? ক্যাপিটাল লেটার হচ্ছে। এরপরের যে কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলছি, কনসেপ্ট 12 অর্থাৎ 12 নম্বর কনসেপ্ট নিয়ে, পুস্তক বা পুস্তিকার নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। অর্থাৎ আপনি যখন কোনো একটা বইয়ের করবেন, বইয়ের নাম দিবেন বা একটা পত্রিকার নাম দিবেন, এটা সাধারণত শুধু বইয়ের নামের ক্ষেত্রে না, যে কোনো ধরনের সংকলন বা কোনো একটা পত্রিকার নাম, আমরা বিভিন্ন কৌশলগুলোকে আলাদা আলাদা করেছি কারণ যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো যেটা বলা হচ্ছে যে কোনো বই বা বইয়ের নামের প্রথম অক্ষর কি হবে? ক্যাপিটাল লেটার হবে। দ্য কুরআন, এটা ক্যাপিটাল লেটার আপনি ব্যবহার করলেন, দ্য কুরআন, এটা ক্যাপিটাল লেটার ব্যবহার করলেন, কুরআনের প্রথম অক্ষর ক্যাপিটাল। আবার আপনি যদি কোন একটা পত্রিকার নাম ব্যবহার করেন, যেমন দ্য বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ প্রতিদিনের এটা একটা কম্পাউন্ড নাউন বলতে পারি আমরা, অনেকগুলো শব্দের মধ্যে আছে। তাহলে এখানে দ্য বাংলাদেশ প্রতিদিন, এখানে 3টা শব্দ ব্যবহার করেছি আমরা, এটা 3টা শব্দের প্রত্যেকটির প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হচ্ছে। আমরা যদি পরের কনসেপ্টে চলে যাই, কনসেপ্ট নাম্বার 13 অর্থাৎ 13 নম্বর কনসেপ্ট নিয়ে যদি আমরা কথা বলি, যেখানে বলা হচ্ছে কোনো ব্যক্তি, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, সমিতি বা দলের নামের প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। কোনো একটা নাম যেটাকে আমরা কম্পাউন্ড নাউন বলতে পারি, একাধিক শব্দ মিলে একটা নাম, মানুষের নাম হয় না, যেমন নাদিম মোস্তফা, এটা আমার নাম, আপনাদের নাম ডক্টর মোহাম্মদ ইউনুস, বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন, বা কোনো একজন ব্যক্তির নাম,
যেখানে একজন ব্যক্তির নাম সাধারণত দুইটা তিনটা শব্দ ব্যবহার করে একটা নাম হয়। তো কোনো একটা ব্যক্তির নাম, কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম হতে পারে ঢাকা ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম হতে পারে, কোনো একটা সরকারি প্রতিষ্ঠান হতে পারে, কোনো উপাসনালয় হতে পারে, সমিতি বা কোনো দল হতে পারে, সেটা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, যেটাই হোক না কেন, বা আদার্স বিভিন্ন যে ধরনের রাজনৈতিক দলের নাম আছে। আমি রাজনীতির দিকে যাচ্ছি না, আমি জাস্ট শেখানোর জন্য বিষয়গুলো বলছি। তাহলে সেখানে যতগুলো শব্দ ব্যবহার করব সবগুলোই প্রথম অক্ষর ক্যাপিটাল হবে। যেমন নাদিম মোস্তফা এখানে ব্যবহার করেছে, নাদিম মোস্তফা দুটো শব্দ, এর মধ্যে নাদিমের এন ক্যাপিটাল, মোস্তফার এম এটা ক্যাপিটাল। ইংলিশ মেলা এটা আমাদের প্রতিষ্ঠানের নাম, তো ইংলিশ মেলার ইংলিশের ই এবং মেলার এম এই দুইটা ক্যাপিটাল। ধানমন্ডি গার্লস স্কুল, ধানমন্ডি বালিকা বিদ্যালয়, তাহলে ধানমন্ডি গার্লস স্কুলে তিনটা শব্দ আছে, এই প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল। ধানমন্ডি ডি, গার্লসের জি এবং স্কুলের এস এটা। এরপরে আমরা যদি বলি ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি দুইটা শব্দ বিশিষ্ট একটা, তাহলে এখানে ঢাকা ইউনিভার্সিটির ডি এবং ইউনিভার্সিটির ইউ এটা ক্যাপিটাল। অর্থাৎ ব্যক্তি, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, দল বা সমিতি, বিভিন্ন যে নামগুলো রয়েছে তাদের প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষর কি হবে? ক্যাপিটাল লেটার হবে। এরপরে কনসেপ্ট 14 নিয়ে কথা বলছি, 14 নম্বর কনসেপ্ট নিয়ে কথা বলছি, যেখানে বলা হয়েছে জাহাজ, বিমান, ট্রেন বা বিখ্যাত স্থানের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। জাহাজ, বিমান, ট্রেন বা বিখ্যাত কোনো স্থান যার নামের প্রথম অক্ষর কি হবে? ক্যাপিটাল লেটার হবে। যেমন বলা হয়, যদি হয় যে দ্য টাইটানিক, টাইটানিক একটা বিখ্যাত জাহাজ, এটা ডুবে গিয়েছিল, এটা নিয়ে সিনেমা হয়েছে, অনেক জনপ্রিয় সিরিজ আছে এগুলোর উপরে, অনেক কিছু আমরা জানি। দ্য টাইটানিক একটা বিখ্যাত জাহাজ যেটা ডুবে গিয়েছিল। তো টাইটানিক এটা লিখছি, এটার প্রথম অক্ষরগুলো যে শব্দগুলো ব্যবহার করছি সেটার প্রত্যেকটির প্রথম অক্ষর ক্যাপিটাল। এখানে প্রত্যেকটির প্রথম অক্ষর ক্যাপিটাল আমরা খেয়াল করি। এরপরে বলছে দ্য তাজমহল, এটাও খুব জনপ্রিয় একটা স্মৃতিসৌধ বলতে পারি আমরা। এটা সম্রাট শাহজাহান বানিয়েছিলেন তার স্ত্রীর স্মৃতির স্মরণে। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না। দ্য তাজমহল এটা ইন্ডিয়ার একটা জায়গা বা একটা কি বলতে পারি আমরা, এটা একটা নির্মাণ, হোয়াট এভার যাই হোক না কেন, দ্য তাজমহল এটা, তাজমহলের দুইটা শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হচ্ছে। এরপরে বিখ্যাত স্থানও আমরা এটাকে বলতে পারি। এরপরে বনলতা এক্সপ্রেস, এটা একটা ট্রেন, বনলতা এক্সপ্রেস, যারা আপনারা ট্রেনে ভ্রমণ করেছেন তারা চেনেন। তো বনলতা এক্সপ্রেস এটা দুইটা শব্দ, বনলতার বি এবং এক্সপ্রেসের ই, এই দুইটা শব্দ দুইটাই হচ্ছে ক্যাপিটাল লেটার। এরপরে 15 নম্বর কনসেপ্ট নিয়ে আমরা কথা বলছি, কনসেপ্ট 15। বিভিন্ন সংগঠন এবং সংস্থার নামের শুরুতে ক্যাপিটাল লেটার হয়। বিভিন্ন সংগঠন বা সংস্থা যেগুলো আছে সেগুলোর শুরুতে ক্যাপিটাল লেটার হয়। অলিম্পিক কমিটির অলিম্পিকের ও এবং কমিটির সি ক্যাপিটাল লেটার। ঢাকা রিপোর্টার্স ক্লাব একটা সংগঠন, ঢাকা রিপোর্টার্স ক্লাবের যে তিনটা শব্দ, ঢাকা রিপোর্টার্স ক্লাব, প্রত্যেকটির প্রথম অক্ষর ডি, আর এবং সি। ঢাকা ডি, রিপোর্টার্সের আর, ক্লাবের সি, এগুলো ক্যাপিটাল লেটার। এরপরে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের সুপ্রিমের এস এবং কোর্টের সি, এরা ক্যাপিটাল লেটার। লায়ন্স ক্লাব একটা ক্লাবের নাম, তাহলে লায়ন্স ক্লাব দুইটা শব্দ, এর মধ্যে লায়ন্সের এল এবং ক্লাবের সি ক্যাপিটাল লেটার। বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের বাংলাদেশের বি, ফুটবলের এফ এবং অ্যাসোসিয়েশন যেটা রয়েছে তার হচ্ছে এ, এগুলা ক্যাপিটাল লেটার। তাহলে বিভিন্ন সংগঠন সংস্থার নামের শুরুতে কি হবে? ক্যাপিটাল লেটার হবে। এরপরে কনসেপ্ট 16 নম্বর কনসেপ্ট নিয়ে কথা বলছি, যেখানে বলা হচ্ছে ট্রেডমার্ক এবং কোম্পানির নামের শুরুতে ক্যাপিটাল লেটার হয়। ট্রেডমার্ক এবং কোম্পানির নামের শুরুতে কি হয়? ক্যাপিটাল লেটার হয়। যেমন বলা হচ্ছে কোকা কোলা, আমরা ইংরেজি শিখতে এসে ব্র্যান্ডিংও হয়ে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের। তো কোকা কোলা এটা একটা কোম্পানি আমরা বলতে পারি। তো কোকা কোলার দুইটা শব্দ এর মধ্যে ব্যবহার করেছি, তার মধ্যে কোকা কোলার দুইটারই প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়েছে সি, এটা ক্যাপিটাল লেটার হয়েছে। ফোর্ড একটা গাড়ির কোম্পানি, ফোর্ড একটা কোম্পানি, গাড়ির কোম্পানি। তো ফোর্ডের প্রথম এফ যেটা রয়েছে প্রথম অক্ষর সেটা এফ, এটা ক্যাপিটাল লেটার হয়েছে। এরপরে বলা হচ্ছে ইউনিলিভারের ইউ, এটা ক্যাপিটাল লেটার হয়েছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হিউন্ডে, আমার বাংলাদেশে এটাকে অনেক সময় বলা হয় হুন্দাই, উচ্চারণটা একটু ডিফারেন্ট, হিউন্ডে। তো এই হিউন্ডে এটা একটা খুব সম্ভবত কোরিয়ান একটা গাড়ির কোম্পানি, এটা গাড়ির ব্র্যান্ড আর কি। তাহলে এটার ক্যাপিটাল লেটার কি হচ্ছে? এটা প্রথম অক্ষর ক্যাপিটাল হচ্ছে, এইচ হচ্ছে। এরপরে আমরা যদি বলি যে ইনকর্পোরেশন, এটা ওয়ান সর্ট অফ ট্রেডমার্ক, তাহলে এটা ইনকর্পোরেশনের এন, এটার আইটাকে ক্যাপিটাল লেটার করা হয়েছে। তার মানে হচ্ছে ট্রেডমার্ক এবং কোম্পানির নামের শুরুতে কোনো কিছু থাকলে সেটা কি হয়? ক্যাপিটাল লেটার হয়। কনসেপ্ট
17 নিয়ে যদি আমরা কথা বলি, যেখানে বলা হয়েছে জাতি, ধর্ম বা সম্প্রদায়ের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। বিভিন্ন যে জাতি রয়েছে, বিভিন্ন ধর্ম বা সম্প্রদায় রয়েছে, তাদের নামের প্রথম অক্ষর কি হয়? ক্যাপিটাল লেটার হয়। দ্য মুসলিম, মুসলিম একটা জাতি, যারা ইসলাম ধর্ম অনুসরণ করেন তাদেরকে বলা হয় মুসলিম। আমরা যারা মুসলিম, তাদের মুসলিম ব্যবহার করতে দ্য মুসলিম, এটা দুইটা অক্ষর, প্রথম দুইটা শব্দের প্রথম দুইটা অক্ষর দুইটাই ক্যাপিটাল লেটার। এরপরে বলা হয়েছে দ্য খ্রিস্টিয়ান, যারা খ্রিস্টান ধর্ম অনুসরণ করেন তাদেরকে বলে দ্য খ্রিস্টিয়ান, খ্রিস্টিয়ানের সি এটা ক্যাপিটাল লেটার। দ্য সুন্নি, দ্য সুন্নি এটা সুন্নি, সুন্নির এস এটা ক্যাপিটাল ব্যবহার করা হয়েছে। তার মানে হচ্ছে জাতি, ধর্ম, সম্প্রদায়ের নামের প্রথম অক্ষর কি হয়? ক্যাপিটাল লেটার হয়। এরপরে যে কনসেপ্টটা রয়েছে কনসেপ্ট 18 নম্বর কনসেপ্ট নিয়ে কথা বলছি, যেখানে বলা হচ্ছে নির্দিষ্ট সময়কাল কিংবা ঐতিহাসিক কোনো ঘটনার নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। নির্দিষ্ট একটা সময়কাল, কোনো একটা সময়ের কথা বলা হচ্ছে, বা ঐতিহাসিক কোনো ঘটনা, একটা ঐতিহাসিক ঘটনা, এটা সাধারণ কোনো ঘটনা না, যে ঘটনার একটা ঐতিহাসিক কোনো একটা ভ্যালু রয়েছে, সেটাকে আমরা বলছি ঐতিহাসিক কোনো ঘটনা। যেমন মিডিল এজ, মধ্যযুগ, নির্দিষ্ট একটা সময়কাল, মিডিল এজ। দ্য মডার্ন টাইমস এরকমও হতে পারে, আধুনিক যুগ, আগেকার যুগ, প্রাগৈতিহাসিক যুগ, মিডিল এজ, এগুলো। তো মিডিল এজ একটা নির্দিষ্ট সময়কাল, এর জন্য মিডিল এজ শব্দ দুইটি শব্দ রয়েছে, তার মধ্যে প্রত্যেকটির প্রথম অক্ষর আদ্য অক্ষর এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। এরপরে এখানে যেটা বলা হয়েছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণা, এটা একটা ঐতিহাসিক ঘটনা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা একটা ঐতিহাসিক ঘটনা। তাহলে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ঐতিহাসিক কোনো ঘটনার নামের প্রথম অক্ষর কি হয়? সেটা ক্যাপিটাল লেটার হয়। ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ডিক্লারেশনের ডি এবং ইন্ডিপেন্ডেন্সের আই, এটা ক্যাপিটাল লেটার ব্যবহার করা হচ্ছে। এরপরে বলা হচ্ছে দ্য সিভিল ওয়ার, গৃহযুদ্ধ, এটা একটা ঐতিহাসিক ঘটনা। তাহলে সিভিল ওয়ার, গৃহযুদ্ধের কথা বলা হচ্ছে এখানে। তো সিভিলের সি এবং ওয়ারের ডব্লিউ, এটা ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। এরপরে যে কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলছি, কনসেপ্ট 19 নম্বর কনসেপ্ট নিয়ে আমরা কথা বলছি, যেখানে বলা হচ্ছে অচেনা পদার্থকে পার্সনিফাই বা পদার্থ হিসেবে ব্যবহার করলে তার নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। এখন এই জিনিসটা একটু বোঝার আছে যে অচেনা পদার্থকে পার্সনিফাই করা বা পদার্থ হিসেবে ব্যবহার করা, এই কথাটার মানে কি। আমরা একটু সহজ করে বলি, যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে ও ডেথ, হে মৃত্যু। এখন ধরেন মৃত্যু এই জিনিসটাকে কেউ কিন্তু আসলে কখনো দেখেনি। হ্যাঁ, বলতে পারেন যারা মৃত্যুবরণ করেছে তারাও কি দেখেনি? ডেফিনেটলি তারা দেখেছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে মৃত্যু এটা দেখতে কেমন, এটা রং কেমন, এটা আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী বা যারা আমরা কোরআন হাদিস পড়াশোনা করেছি তারা বিভিন্ন বর্ণনা পেয়েছি যে একজন মুমিন বান্দার জন্য মৃত্যুটা কেমন হতে পারে, বা একজন খারাপ বান্দার জন্য, বদ আমল যার রয়েছে তার জন্য মৃত্যুটা কেমন হতে পারে। বাট আমি যেটা ওভারঅল যে বিষয়টা বলার চেষ্টা করছি যে মৃত্যু এটাকে আমাদের চর্মচক্ষুতে দেখা যায় না, এটাকে কখনো কেউ আমরা পৃথিবীতে জীবদ্দশায় দেখিনি। এটাকে বর্ণনা করতে পেরেছে কেউ, দেখে এসে, বা কেউ মৃত্যুবরণ করেছে উনি আবার ফিরে এসে বলেছে হ্যাঁ মৃত্যুটা এমন 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 এমন, এটা আসলে না। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে এই মৃত্যু এটা আমাদের ভাবনার জগতে থাকে, আমাদের চিন্তার জগতে থাকে, এটার বাস্তবে এটাকে আমরা দেখতে পাই না। তো যে জিনিস বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই, বাস্তবে দেখা যায় না, বাট সেটা হয়তো আছে, বা আছে, অবশ্যই আছে, সেটা আছে, কিন্তু সেটা আমরা বাস্তবে দেখতে পাই না, আমাদের চর্মচক্ষুতে সেটাকে দেখতে পাই না। বাট সেটাকে আমরা এমন ভাবে ব্যবহার করি, ওইটাকে একটা পদার্থের মতো ব্যবহার করি, বা ওইটাকে কোনো একটা মানুষের মতো ব্যবহার করি, মানে এমন ভাবে এটাকে রূপক একটা পদ্ধতিতে ব্যবহার করি, মনে হয় যে ওটার হাত আছে, পা আছে, তার মানে ওই জিনিসটাকে আমরা একটা পদার্থ হিসেবে ব্যবহার করি, বা ওইটাকে একটা ব্যক্তি রূপ দেওয়ার চেষ্টা করি, ওটাকে পার্সনিফাই করার চেষ্টা করি, তখন সেটাকে আমরা সেই শব্দটাকে প্রথম অক্ষর আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করবো। আমি উদাহরণ দিলে আরো ভালো বুঝতে পারবেন। এখানে বলা হচ্ছে ও ডেথ, ওয়ার ইজ দ্য আইসি হ্যান্ড, বা ওয়ার ইজ ইউর আইসি হ্যান্ড, বলা হচ্ছে হে মৃত্যু তোমার শীতল হাত কোথায়। তো আমরা যেটা বলি না যে ভয়ে আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়, তো মৃত্যু একটা ভয়ঙ্কর জিনিস। তো যখন কি কারো মৃত্যু আসে তখন ভয়ে তার বা মৃত্যুর মতো ভয়ঙ্কর কোনো কিছু দেখলে আমাদের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। তো আমরা এটা ধরে নিয়েছি, আমরা এটা বিবেচনা করছি যে মৃত্যু তার হাত আছে, তার পা আছে। মৃত্যুর হাত আছে না, পা আছে না, চোখ আছে না, কান আছে, আমরা কখনো দেখিনি, কেউ বলতে পারবে না এটা। বাট আমরা মৃত্যুকে হাত দিচ্ছি, পা দিচ্ছি, মানুষের মতো, একটা পদার্থের মতো বা বস্তুর মতো বা ব্যক্তির মতো রূপ দেওয়ার চেষ্টা করছি। বলছি মৃত্যু তোমার হাত কোথায়, হোয়ার ইজ দ্য আইসি হ্যান্ড, তোমার হাত কোথায়, তোমার ঠান্ডা হাত কোথায়, শীতল হাত কোথায়। তাহলে এভাবে এটাকে আমরা বলি পার্সনিফাই করা। এটা একটা লিটারেরি টার্ম, পার্সনিফিকেশন। আপনারা যারা ইংরেজি বিভাগে পড়াশোনা করবেন বা একটু ইংরেজি নিয়ে চর্চা করেন, লিটারেচার পড়াশোনা করেন, তারা এগুলো জানার কথা, না জানলেও ভবিষ্যতে জানবেন হয়তো।
তো ডেথ এটাকে যখন ব্যবহার করছি, এটাকে যখন আমরা একটা ব্যক্তি রূপ দিচ্ছি, একটাকে পদার্থের রূপ দিচ্ছি, যদিও এটাকে বাস্তবে আমরা কখনো দেখিনি, একটা ব্যক্তি রূপ দিচ্ছি, তখন এটার প্রথম অক্ষরটা কি হচ্ছে? ক্যাপিটাল লেটার হচ্ছে। আমরা পরের উদাহরণটা দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। বলা হচ্ছে, ও পভার্টি ইউ হ্যাভ মেড মি গ্রেট। এটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা, দারিদ্র, তার প্রথম লাইন, হে দারিদ্র তুমি মোরে করেছো মহান, তুমি মোরে দানিয়েছো খ্রিস্টের সম্মান। তো যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। হে দারিদ্র তুমি মোরে করেছো মহান, সেটা জাস্ট ইংরেজি ট্রান্সলেট করা হয়েছে এখানে। তো দারিদ্রর তো হাত পা নাই। দারিদ্র এটা কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? আমরা কখনো ধরে স্পর্শ করে দেখেছি এটা কেমন, খসখসে না মসৃণ, ঠান্ডা না গরম, কেমন? তো দারিদ্রকে দেখা যায় না। এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা, আমরা আরো সহজ করে বললে, যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, স্বাদ নেওয়া যায় না, গন্ধ নেওয়া যায় না, শুধুমাত্র মন দ্বারা অনুভব করা যায়, মস্তিষ্ক দ্বারা যেটার অস্তিত্বকে আমরা অনুভব করতে পারি, যে হ্যাঁ এরকম কিছু একটা আছে, হয়তো আছে, আমরা এটাকে অনুভব করতে পারি। তো বলা হচ্ছে প্রভার্টি, এটাকে আমরা কখনো দেখিনি, কিন্তু প্রভার্টিকে আমি কি বলছি, যে হে প্রভার্টি, হে দারিদ্রতা, হে প্রভার্টি, হে দারিদ্রতা, ইউ হ্যাভ মেড মি গ্রেট, তুমি আমাকে বিখ্যাত বানিয়ে দিয়েছো। তো ওর কি হাত পা আছে, চোখ কান নাক মুখ আছে যে ও আমাকে বড় বানাবে? না, বাট তাকে আমি একটা ব্যক্তি রূপ দিলাম, তাকে আমি একটা পার্সনের মতো করে ব্যবহার করলাম, একটা পদার্থ বা ব্যক্তির মতো করে ব্যবহার করলাম, এর জন্য এটাকে আমরা বলছি পার্সনিফাই করা। তাহলে ও পভার্টি, এটা প্রভার্টির প্রথম অক্ষর কি হলো? পি হলো। বন্ধুরা, এটা আশা করি আপনারা, একটু লম্বা আলোচনা হয়ে গেছে এই জায়গাটায় এসে, তারপরও আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। দরকার ছিল, এর জন্য একটু বেশি কথা বলা হয়েছে। যারা হয়তো অল্পতেই বুঝে গেছেন তারা আবার একটু বিরক্ত হবেন না, যারা একটু, অনেকের একটা সময় লাগতে পারে। যাই হোক, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এর পরের যে কনসেপ্টটা রয়েছে, কনসেপ্ট 20 নম্বর কনসেপ্ট বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে আল্লাহ তাআলার নামবাচক শব্দের পরিবর্তে প্রোনাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। আল্লাহ তাআলার নামবাচক শব্দের পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনের প্রথম অক্ষর কি হয়? ক্যাপিটাল লেটার হয়। যেমন এখানে বলা হয়, দ্য ওল্ড ম্যান প্রেড টু আল্লাহ অ্যান্ড হি ব্লেসড হিম। বলা হচ্ছে অসহায় মানুষটি আল্লাহর কাছে প্রার্থনা করলো এবং তিনি, আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন। এখানে বলা হচ্ছে দ্য ওল্ড ম্যান প্রেড টু আল্লাহ, আল্লাহ, এটা অবশ্যই এটার ক্যাপিটাল লেটার হবে প্রথম অক্ষর, এবং এখানে যে হিটা ব্যবহার করেছি আমরা, এই হিটা আল্লাহর পরিবর্তে ব্যবহার করেছি, আল্লাহর পরিবর্তে এখানে আমরা হি ব্যবহার করেছি। তাহলে আল্লাহর পরিবর্তে এই প্রোনাউন, মহান আল্লাহ তাআলার পরিবর্তে এই প্রোনাউন হিটা ব্যবহার করলাম। তো এখানে মজার ব্যাপার হচ্ছে যে এখানে যে হিটাকে আমরা ব্যবহার করেছি, এই যে হিটাকে ব্যবহার করেছি, সৃষ্টিকর্তার পরিবর্তে যখন আমরা হি ব্যবহার করব, প্রোনাউন ব্যবহার করব, তখন সেই প্রোনাউনটি সব সময় তার প্রথম অক্ষরটি ক্যাপিটাল হবে। এটা একটা মজার ব্যাপার, কিন্তু এটা মাথায় রাখতে হবে আপনাকে। সেটা হলো, এই হিটা কখনোই স্মল লেটার হবে না, এই ইসটা কখনোই স্মল লেটার হবে না, বাক্যের যেখানেই থাকুক না কেন। একটা ব্যক্তির পরিবর্তে আপনি হি ব্যবহার করছেন, সেটা বাক্যের মাঝখানে ব্যবহার করছেন, সেটা স্মল লেটার হবে, সমস্যা নেই। কিন্তু যখন আপনি সৃষ্টিকর্তার পরিবর্তে হি ব্যবহার করছেন, তখন অবশ্যই তাকে আপনি বাক্যের যেই পজিশনেই ব্যবহার করেন না কেন, তাকে আপনার ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে আল্লাহ তাআলার নামের পরিবর্তে, সৃষ্টিকর্তার নামের পরিবর্তে যখন প্রোনাউন ব্যবহার করছেন, তখন সেই প্রোনাউনটি বাক্যের যে পজিশনেই থাক না কেন, তার প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হবে। প্রিয় বন্ধুরা, আশা করি এই 10টি কনসেপ্ট আমরা যেটা শেয়ার করলাম সেটা আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের একটু হলেও উপকার হবে। অসংখ্য ধন্যবাদ।